আমার বাড়ি মহেশখালী, এখান থেকে 4 ঘন্টা লাগবে আমার বাড়িতে যেতে। ছোট ছিলাম একেবারে, আমার বয়স কম ছিল। এগুলো আমার ব্যক্তিগত কথা বলছি ভাই। আমাকে যখন মাদ্রাসাতে, যখন ক্লাস 6-এ, যখন জামিয়াতে যখন ভর্তি করাচ্ছে, তখন আমি চিন্তা করছি এখানে কেমনে থাকবো। তখন আস্তে আস্তে আল্লাহ এবং রসুলকে মহব্বত করে জীবন সামনের দিকে এগাচ্ছি। দেখতেছি সবাই বন্ধু, কিছু বন্ধু আছে ইয়াবা খায়, কিছু বন্ধু আছে পাবজি, কিছু বন্ধু আছে ফেন্সিডাল খায়, কিছু বন্ধু আছে বোতল খায়। আমি চাইলে, আমার কোনো অভিভাবক ছিল না চট্টগ্রামে, আমার বাবাটা অল্প বয়সে হারিয়ে ফেলেছি। জীবনটা কেমনে যাব? বসে বসে রুমের মধ্যে বসে বসে কান্না করতাম, আমি কেমনে আলেম হব। আমার বাবা আমাকে ওসিয়ত করেছে, বাবা তুমি আলেম হবে, তুমি আমার জানাজার নামাজটা তোমাকে দিয়ে ইমামতির মাধ্যমে আমি করাবো। আমার মায়ের আদেশ, বাবা আমার জানাজা তোমাকেই পড়াইতে হবে। তো আমি কি আমার খারাপ বন্ধুর সাথে আমি জীবনটা কাটাবো, নাকি আমি আল্লাহ রসুলের রাস্তা দিয়ে আমি জীবনটা কাটাবো? আমি বেছে নিলাম, আমি যদি মধুদের সাথে হাঁটি আমি আবু জাহেলের উত্তরসূরি হয়ে যাব। আমি যদি বেঈমানের সাথে হাঁটি আমি আব্দুল্লাহ ইবনে সুলুলের আমি বংশধর হয়ে যাব। আমি যদি ফ্রি ফায়ার বেছে নিই শয়তানের বন্ধু হয়ে যাব। পাবজি যদি আমি বেছে নিই আমি শয়তানের বন্ধু হয়ে যাব। আল্লাহকে বারবার ডাকি, আল্লাহ আমি কোন দিকে যাব? আমার তো পড়ালেখা করার তো আমার পর্যাপ্ত টাকা নাই, আমার পর্যাপ্ত পয়সা নাই। চট্টগ্রামে পড়ালেখা করতে গেলে অনেক টাকার প্রয়োজন। আমার অন্তর একটাই আমাকে বাতাই দিচ্ছে, এই আল্লাহর বান্দা, মন যদি কোরআনের দিকে থাকে, মন যদি নবীর দিকে থাকে, মন যদি আল্লাহর দিকে থাকে, কোনো টাকার প্রয়োজন নাই। আমার মদিনাওয়ালা নবী আল্লাহর রাস্তায় তোমাকে গ্রহণ করবে। বড় করে বলি সুবহানাল্লাহ।